নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যারা অন্ধ ভক্ত রয়েছেন, যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু একদম অন্ধবোধী ভক্ত, তারা প্লিজ আজকের এই ভিডিওটা অন্তত দেখবেন না। আগেই আপনাদের কাছে রিকোয়েস্ট, তার কারণ একটা জিনিস আমরা দেখাবো, যে জিনিসটা নিয়ে বিশ্লেষণও করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, আপনাদের সহ্য করার মতো নয় বিষয়টা। তার কারণ ভ্লাদিমির পুতিন, তিনি রাশিয়ান প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসেছেন গত 24 ঘন্টা আগে। তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দেশের প্রধানমন্ত্রী তাকে এয়ারপোর্টে পর্যন্ত নেমে গিয়েছিলেন রানওয়েতে তাকে রিসিভ করার জন্য। তার পরবর্তীতে তিনি তার সঙ্গে দেখা করেন, তারপর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। কিন্তু তারপর তিনি হঠাৎ করে নিজের সিদ্ধান্ত নিয়ে যেখানে চলে গেলেন এবং যে সম্মানটা দেখালেন জাতির পিতাকে, সেই সম্মানের জায়গাটাকে আপনারা সহ্য করতে পারবেন? অর্থাৎ অন্ধ ভক্তদের জন্য বলছি আমরা। তার কারণ ভ্লাদিমির পুতিন আজকে চলে গিয়েছিলেন রাজঘাটে মহাত্মা গান্ধীর যে স্মৃতিসৌধ, সেখানে তিনি প্রণাম করেন, সেখানে শ্রদ্ধাঞ্জলি জানান এবং অবশ্যই সেখানে যাওয়ার সময় তার যে জেস্টার ছিল, একজন রাশিয়ান প্রেসিডেন্ট, একজন রাশিয়ান বিদেশি নায়ক, তার কাছে জাতির পিতা, ভারতের জাতির পিতা, তার যে সম্মানটা তিনি দেখিয়েছেন সেটা অভাবনীয়। এবং তিনি সেইখানে রাজঘাটের যে একটা রেজিস্টার খাতা আছে, সেখানে মহাত্মা গান্ধী সম্বন্ধে যা কথা লিখেছেন সেটা দেখলেই বোঝা যায় যে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের জাতির পিতা, তার স্থানটা কি, মহাত্মা গান্ধী তাকে কেন বলা হয়, মোহনদাস করমচাঁদ গান্ধী কেন তাকে বলা হয় না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা ব্যক্ত করব আমরা, যে দেশের প্রধানমন্ত্রী হয়তো রাহুল গান্ধীকে, হয়তো এলওপি রাহুল গান্ধী তার সঙ্গে দেখা করতে দিলেন না ভ্লাদিমির পুতিনকে, কিন্তু ভ্লাদিমির পুতিন তিনি সরাসরি চলে গেলেন মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ সেখানে, এবং সেখানে গিয়ে তিনি তার যে সম্মানটা সেটা ব্যক্ত করলেন এবং তিনি বললেন ভারতবর্ষ এবং রাশিয়ার যে সম্পর্কের বুনিয়াদটা স্থাপন হয়েছিল, যে সম্পর্কের ভিত্তিটা প্রস্তর হয়েছিল, সেটা তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী। এবং সেই কথাটা কিন্তু আমরা বলছিলাম না গতকাল, যে কোনো জায়গাতেই দেশের প্রধানমন্ত্রী কে রয়েছেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তার উপর দুটো দেশের সম্পর্ক নির্ভর করে না, দুটো দেশের সম্পর্ক নির্ভর করে দুটো দেশের ওপরেই। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন, এই যে ভিডিওটা আমরা বানাচ্ছি তাতে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভ্লাদিমির পুতিন যখন গিয়েছেন সেখানে তিনি জুতো খুলে সম্পূর্ণ প্রবেশ করেন এবং তিনি যে শ্রদ্ধাঞ্জলি জানান, তার ভেতরে আটমোস্ট একটা শ্রদ্ধাঞ্জলি তিনি জানান। এবং তার পরবর্তীতে তিনি লিখছেন যে মহাত্মা গান্ধী সম্বন্ধে তার বক্তব্য, তার ভাবনা। তিনি প্রথমেই মহাত্মা গান্ধীকে বলছেন, মহাত্মা গান্ধী মেড অ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন টু দ্য কজ অফ পিস অন আওয়ার প্ল্যানেট থ্রু নন ভায়োলেন্স অ্যান্ড ট্রুথ। অর্থাৎ সারা পৃথিবীতে পিস আনার জন্য, সারা পৃথিবীতে শান্তি আনার জন্য একজন ইন্ডিভিজুয়াল কিভাবে লড়াই করতে পারে সেটা মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন। তার পরবর্তীতে তিনি লিখছেন, মহাত্মা গান্ধী showed the path toward a new fairer multipolar world order that is now in the process of being formed. In his teachings on equality, mutual respect and cooperation, India today, together with the people of the world, defends these very principles and values on the international stage. He wrote in Russian. He added, Russia does the same. একদম সরাসরি যে কথাগুলো মহাত্মা গান্ধীর সম্বন্ধে তিনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন প্রথমেই যে মহাত্মা গান্ধী নন ভায়োলেন্সের মাধ্যমে যে শান্তির বার্তা সারা পৃথিবীকে দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার যে ভাবনা ছিল, তার যে চেতনা ছিল, তিনি যে পদ্ধতিতে ভারতকে গড়তে চেয়েছিলেন সেই পদ্ধতিতে এখনো পর্যন্ত ভারত গড়ে উঠছে। অর্থাৎ তার যে ভাবনা, সুদূর প্রসারী ভাবনা ছিল, সেই ভাবনার দরুন ভারত এখনো পর্যন্ত গড়ে উঠছে। তার পরবর্তীতে তিনি বলছেন, হিজ টিচিংস অন ইকুয়ালিটি, মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন, সেই যে জিনিসগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ বুনিয়াদী শিক্ষা, মিউচুয়াল রেসপেক্ট, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রেসপেক্ট দেবে, সেটা যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো জাতের হোক না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভারতবর্ষে।
ইকুয়ালিটির কথা বারংবার আমাদের মনে করতে হয় আজকের দিনে। কেন মারা যেতে হলো হরিওম বাল্মীকিকে, কেন মারা যেতে হলো হরিয়ানা সেই আইপিএস অফিসারকে, তিনি দলিত বলে কেন তাকে এইভাবে হীনমন্যতার মধ্যে ফেলে দেওয়া হলো, কেনই বা আমাদের দেশের প্রধান বিচারপতি তার দিকে জুতো ছুঁড়ে মারা হয়েছিল আমরা জানি না। তবে ইকুয়ালিটি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। সমাজে ইকুয়ালিটি কিন্তু নেই, সমাজে ইকুয়ালিটির অভাব চলছে। সেটা কি কোথাও গিয়ে আবার এই কথাগুলোর মাধ্যমে প্রমাণিত হচ্ছে না? ইকুয়ালিটির দরকার, মিউচুয়াল রেসপেক্টের দরকার সমাজে টিকে থাকতে গেলে। এবং তার পরবর্তীতে তিনি বলছেন, ইন্ডিয়া টুডে টুগেদার উইথ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড ডিফেন্ডস দিস ভেরি প্রিন্সিপলস এন্ড ভ্যালুজ অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। তিনি তার মতন বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন রাশিয়াও তাই একই কাজটা করে। কিন্তু ভারতবর্ষের চেহারা আমরা জানি না সত্যি সত্যি মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুযায়ী চলছে কিনা। তবে মহাত্মা গান্ধীর যে নিজের ভাবনাটা, মহাত্মা গান্ধীর যে নিজের চেতনাটা, সেইটা ভারতে যে তিনি কিভাবে ছড়িয়েছিলেন এবং শুধু ভারতে নয় সারা পৃথিবীর সামনে ভারতকে তিনি কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আমরা কখনোই এ ধরনের কথা বলছি না আজকের এই ভিডিওর মাধ্যমে যে দেশের সম্পূর্ণ স্বাধীনতা আনার পেছনে দেশের মহাত্মা গান্ধী তিনি সম্পূর্ণভাবে দায়ী, তিনি একাই দেশের স্বাধীনতা এনেছে। কখনোই আমরা এই ধরনের কথা বলতে পারি না। যাদের নাম আমরা ইতিহাসেও পড়ি না, এরকম হাজার হাজার দেশপ্রেমিক ছিল, অবশ্যই স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিল এবং অবশ্যই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এরকম বহু মানুষ যুক্ত ছিলেন। তাদের কথা ইতিহাসের বইয়ে কোথাও লেখা নেই, কোনোদিন লেখা হবেও না। কিন্তু তাদের যে অবদান দেশের প্রতি, সেটাকেও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা অবশ্যই সেটাকেও মনে রাখবো, প্রণাম করব। কিন্তু সেই যে জায়গাটা মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন, মহাত্মা গান্ধীর ফিলোসফি, মহাত্মা গান্ধীর বক্তব্য, চেতনা, ভাবনা সমস্তটা সারা পৃথিবীর কাছে কিভাবে সমাদৃত হয় আপনারা নিশ্চয়ই আজকে ভ্লাদিমির পুতিন তার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারছেন। ভ্লাদিমির পুতিন যে কথাগুলো লিখেছেন সেগুলো নিশ্চয়ই তিনি আগে থেকে প্রিপেয়ার করে আসেননি যে রাজঘাটে সেগুলো লিখতে হবে রেজিস্টার খাতায় বলে। তিনি তার বক্তব্য রেখেছেন। এর আগেও আপনাদের মনে থাকবে যে আমেরিকান প্রেসিডেন্ট তখন ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পও ভারতবর্ষে এসেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের মেয়েকে নিয়ে এসেছিলেন। তখন তিনিও এই রাজঘাটে গিয়েছিলেন, রাজঘাটে গিয়ে ওখানে গিয়ে প্রণাম করেছিলেন, সশ্রদ্ধ প্রণাম করেছিলেন, প্রণাম জানিয়েছিলেন মহাত্মা গান্ধীকে। এটা হতে পারে সৌজন্য, এটা হতে পারে একদম দুটো দেশের মধ্যে সম্পর্ক তৈরি করা এবং সেই দেশের যে জাতির পিতা তার প্রতি সম্মান দেখানো। কিন্তু ভ্লাদিমির পুতিন যে কথাগুলো লিখলেন সেই কথাগুলোর কি কোনো গুরুত্ব নেই? সারা পৃথিবীর কাছে এই যে মানুষটির এতটা গুরুত্ব, সেই গুরুত্বটা কি সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো? আজকে আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাই মহাত্মা গান্ধীর সম্বন্ধে, যে মহাত্মা গান্ধীর জন্যই ভারতবর্ষ ভাগ হয়েছিল, ইংরেজরা ভাগ করেছিলেন ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ, এই ধরনের কথা আমরা বহু শুনতে পাই। কিন্তু আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যে মহাত্মা গান্ধী হলেন একমাত্র সেই ব্যক্তি যার সম্বন্ধে, যার ওপরে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে। সারা পৃথিবীতে যারা যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের ওপর অনেক বই লেখা হয়েছে, মহাত্মা গান্ধীর ওপর সবচেয়ে বেশি বই পৃথিবীতে এখনো পর্যন্ত লেখা হয়েছে। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের মহাত্মা গান্ধীকে নিয়ে শেয়ার করেন, মজা করেন, বিভিন্ন কথাবার্তা বলেন, সেই ব্যক্তিদের উদ্দেশ্যে আমাদের বলা রইল যে আপনারা পড়বেন এই বইগুলো, একটু পড়ে বোঝার চেষ্টা করবেন কতটা ভিশনারি ছিলেন এই মানুষটি মহাত্মা গান্ধী। তাকে শুধু শুধু বলা হয় না, তার মৃত্যুর এত বছর পরেও, তার অ্যাসাসিনেশনের এত বছর পরেও তাকে শ্রদ্ধা জানাচ্ছেন অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধান এবং তার ভেতর থেকে যে কথাগুলো তিনি বলছেন সেটা নেহাতি কিন্তু ফেলে দেওয়ার মতন কথা নয়। তিনি এখনো পর্যন্ত মনে করেন যে ভারতবর্ষ এবং রাশিয়ার যে সম্পর্কের ভিত্তি সেটা ছিলেন মহাত্মা গান্ধী। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।